মুসলমান হওয়া সত্ত্বেও সেই রাজনৈতিক নেতৃবৃন্দগুলো পূজার মেলায় গিয়ে, পূজার অনুষ্ঠানে গিয়ে বলে যে আমরা সকলেই শান্তি চাই। এটাও শান্তির একটা ধর্ম। ইসলামকে তারা ওয়াজ মাহফিলে এসে ইসলামকে বলে শান্তির ধর্ম, তারপরে হিন্দুদের পূজায় গিয়ে তারা বলে যে এটাও একটা শান্তির ধর্ম, তারপরে বৌদ্ধদের অনুষ্ঠানে গিয়ে বলে ওটাও একটা শান্তির ধর্ম, ওটা মানলেও কোনো সমস্যা নাই। এই যে একটা চরিত্র, এই যে একটা অবস্থা, এটাই প্রমাণ করে যে মুসলমানরা এখন আস্তে আস্তে করে মুশরিকদের সাথে মিশে যাচ্ছে। মুসলমানের নেতাগুলো যদি মুশরিকদের সাথে মিশে যায় তাহলে জনগণের অবস্থাটা কি? আমরা এখন বুঝতে পারছি যে অনেক মুসলমান, নামধারী মুসলমান, নিজেদেরকে মুসলমান দাবি করে অথচ মূর্তি পূজকদের সাথে মূর্তি পূজা হলে সেখানে গিয়ে উপস্থিত হয়, মূর্তি পূজা হলে সেখানে গিয়ে উপস্থিত হয়। তারপরে খ্রিস্টানরা যেই দিবস পালন করে, বড়দিন পালন করে, সেই দিবসে গিয়ে তারা উপস্থিত হয়। বিশেষ করে যারা নেতৃবৃন্দ আছে, যারা রাজনীতি করে থাকে, তারা নিজেদের যে ধর্ম আছে এই ধর্ম সম্পর্কে জ্ঞান রাখে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অচিরে এমন কিছু মানুষ বের হবে যারা দুনিয়ার বিনিময়ে নিজেদের দিনকে, নিজেদের ধর্মকে বিক্রি করে দেবে। মুসলমান হওয়া সত্ত্বেও সেই রাজনৈতিক নেতৃবৃন্দগুলো পূজার মেলায় গিয়ে, পূজার অনুষ্ঠানে গিয়ে বলে যে আমরা সকলেই শান্তি চাই। এটাও শান্তির একটা ধর্ম। ইসলামকে তারা ওয়াজ মাহফিলে এসে ইসলামকে বলে শান্তির ধর্ম, তারপরে হিন্দুদের পূজায় গিয়ে তারা বলে যে এটাও একটা শান্তির ধর্ম, তারপরে বৌদ্ধদের অনুষ্ঠানে গিয়ে বলে ওটাও একটা শান্তির ধর্ম, ওটা মানলেও কোনো সমস্যা নাই। এই যে একটা চরিত্র, এই যে একটা অবস্থা, এটাই প্রমাণ করে যে মুসলমানরা এখন আস্তে আস্তে করে মুশরিকদের সাথে মিশে যাচ্ছে। মুসলমানের নেতাগুলো যদি মুশরিকদের সাথে মিশে যায় তাহলে জনগণের অবস্থাটা কি?